আসসালামু আলাইকুম গুড পিপল। আমাদের আজকের ভিডিওতে থাকছে কক্সবাজার এবং মহেশখালী ট্রিপের ব্যাপারে। ট্রিপটি শুরু হয়ে যায় রাত 11টায় বিমানবন্দর স্টেশন থেকে। এই ট্রেনটি চট্টগ্রামে একবার বিরতি দিয়ে পরের দিন সকাল 6টা বাজে কক্সবাজার নিয়ে আসে। এসেই নাস্তা সেরে আমরা চলে আসি আমাদের অ্যাঙ্কর ইকো রিসোর্টের রিসিপশনে। সেখানে বিড়াল মহাশয়ের সাথে খেলেই চলে আসি আমাদের রুমে। এটি একটি রিল্যাক্সিং ট্রিপ থাকায় আমরা এসে লাঞ্চ পর্যন্ত রেস্ট করে নিই। রেস্ট করেই চলে আসি অ্যাঙ্করের রেস্টুরেন্টে। আমি আগেও এখানে এসেছিলাম। এটি আগে এরকম দেখতে থাকলেও বর্তমানে রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। রাস্তায় গাছগুলো কেটে ফেলেছে। দুপুরে বাইরে প্রচুর রোদ থাকায় আমরা রুমে রেস্ট করে রাতের বেলা বেরিয়ে পড়ি বিচের উদ্দেশ্যে। বিচে এসে আমরা দুজন বেশ কিছুক্ষণ সময় কাটাই। সময় কাটানো শেষে চলে আসি অ্যাঙ্করের সেই সুন্দর সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসি বিচ বিস্ট্রো রেস্টুরেন্টে। এখানে রিজনেবল প্রাইসে বেশ ভালোই খাবার পাওয়া যায়। খাওয়া শেষ করে আমরা আবার রিসোর্টে ব্যাক চলে আসি। বেও আছে আমার এক বড় ভাই থাকায় তার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা শুরু করে দিই আমাদের ফটো সেশন পর্ব। বেশ কিছু ছবি তুলে আমরা ঘুমিয়ে আপাতত আজকের জন্য দিনটি সমাপ্ত করি। পরদিন ঘুম থেকে উঠে প্রখর গরমে এরকম ভেবাসেকা খেয়ে স্পিড বোট নিয়ে আমরা রওনা দিই মহেশখালীর উদ্দেশ্যে। কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে এরকম ট্রলারে করে আপনাদের মহেশখালী যেতে 60 টাকা করে 1 ঘন্টার জার্নি, অথবা 100 টাকা করে স্পিড বোট জার্নি করে চলে আসবেন মহেশখালীতে। জেটিতে নেমেই আপনারা দেখতে পারবেন এরকম ম্যানগ্রোভ ফরেস্ট। পুরাতন এই জেটিতে এই ফরেস্টের পরিমাণ কম থাকলেও আদিনাথ মন্দিরে যে নতুন পয়েন্টটি হয়েছিল সেটি আরও সুন্দর। জেটিতে ছবি তুলে 200 থেকে 250 টাকায় অটো ভাড়া করে আপনারা চলে যাবেন স্বর্ণ মন্দির, লবণ চাষের স্থান, আদিনাথ মন্দির হয়ে নতুন ঘাট পর্যন্ত। স্বর্ণ মন্দির দেখে মহেশখালীর অলিগলি গ্রামের ভিতর দিয়ে ঘুরে আমরা চলে আসি আদিনাথ মন্দির দেখতে। আদিনাথ মন্দির যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড় থেকে মূলত সম্পূর্ণ মহেশখালী দ্বীপটি দেখা যায়। মহেশখালী থেকে লোকাল স্পিড বোট অথবা ট্রলারের শেষ সময় বিকাল 5টা, তাই এর আগেই আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসি বেওয়াচে। কারণ বেওয়াচে আমার সেই বড় ভাই আমাদের জন্য লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন। সেখানে সুস্বাদু লাঞ্চ কমপ্লিট করে আমরা সেই বিকালটা কাটিয়ে দেই বেওয়াচের টেরেসে। বেওয়াচের ছাদ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য ছিল সম্পূর্ণই অন্যরকম। আমরা সন্ধ্যাটি সেখানে কাটিয়ে দিয়ে বেশ কিছু ছবি তুলে আবার সেই বিচ বিস্ট্রো রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে রাতে ঘুমিয়ে ব্যাক টু ঢাকা। আসসালামু আলাইকুম।